প্রিয় দর্শক, এই মুহূর্তে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে সরাসরি যুক্ত আছে আপনাদের সঙ্গে রেল নিউজের পর্দায়। যদি জানিয়ে রাখি, কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এই মুহূর্তে সরাসরি সম্প্রচার করছি। আপনাদেরকে যদি একটু আপডেটগুলো জানিয়ে রাখি এখানকার, আমরা ইতিমধ্যে এখানকার যে 1 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে সেখান থেকে একটি আন্তনগর ট্রেন কিছুক্ষণ আগে চলে গিয়েছে এবং পরবর্তীতে এখানে একটি লোকাল ট্রেন দাঁড়ানো আছে। এবং এখনকার আবহাওয়ার তথ্য যদি জানিয়ে রাখি, কমলাপুর রেলওয়ে স্টেশন সহ ঢাকার বেশ কিছু অঞ্চলে কিন্তু ইতিমধ্যে মেঘলা আকাশ এবং আবহাওয়া অধিদপ্তরের যে তথ্য অনুযায়ী হয়তোবা আজকে রাত্রে নাগাদ বা সন্ধ্যার পরবর্তী মুহূর্তে বৃষ্টি নামার সম্ভাবনা আছে। এবং এখন যেমনটা এই মুহূর্তে সরাসরি কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি সম্প্রচার করছি, আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে ঢাকা থেকে আজকে সকাল থেকে তেমন একটা যাত্রীদের বেশি উপচে পড়া ভিড় দেখা যায়নি। তবে সন্ধ্যার অর্থাৎ এখনকার কিছু আগ মুহূর্তে আমরা যেমনটা দেখেছি, বিভিন্ন ট্রেন যেমন কালনী এক্সপ্রেস সহ উপকূল এক্সপ্রেস ট্রেনে অতিরিক্ত যাত্রী ছিল এবং কিছুটা সংখ্যক বেশি ছিল অন্যান্য দিনের তুলনায়। এখন যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি কমলাপুর রেলওয়ে স্টেশন সহ এখানকার আবহাওয়ার তথ্যগুলো যদি জানিয়ে রাখি আপনাদেরকে, যেমনটা আমার পিছনে যদি একটু খেয়াল করেন যে সেখানকার যেই ট্রেন দাঁড়ানো আছে একটা, এবং সেই ট্রেন সহ এখানকার যদি আবহাওয়ার তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আজ আকাশের আংশিক থেকে মাঝারি মেঘলা থাকতে পারে এখন যেমনটা দেখছেন, এবং দিনের তাপমাত্রা 31 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে আজকে। এবং বাতাসের আর্দ্রতা পরিমাণ বেশি থাকার গরমের অনুভূতি কিছুটা বেশি হতে পারে। ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা 31 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে দেশের কিছু এলাকায় দুপুরের পর বা সন্ধ্যার দিকে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বজ্রসহ বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই প্রয়োজন ছাড়া খোলা আকাশের নিচে কিংবা যে কোনো ঝুঁকিপূর্ণ জায়গায় অবস্থান না নেওয়ার জন্য কিন্তু অনুরোধ জানানো হয়েছে। এবং যেমনটা আজকে ঢাকার আকাশ যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে ঢাকার এই দিক থেকে কিন্তু ইতিমধ্যে আমরা যেমনটা দেখছি যে আবহাওয়ার যেই বর্তমান পরিবেশ যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে বর্তমান কিন্তু এদিকের মেঘলা আবহাওয়া রয়েছে এবং বাতাসের আর্দ্রতা কিন্তু কিছুটা রয়েছে। এবং এছাড়া অন্যান্য দিনের যেই অন্যান্য দিনের সময়ের তুলনায় কিন্তু এই সময়টাতে অন্ধকারাচ্ছন্ন হয়েছে। এবং যদি আমরা বর্তমান আবহাওয়ার যেই চলমান বৈশ্বিক আবহাওয়া যেমনটা রয়েছে বৈরী আবহাওয়া, সেই দিকটা যদি বিবেচনা করি তাহলে কিন্তু দেখা যায় যে বিভিন্ন সময়ে দিনে কিংবা রাতে বিভিন্ন সময় কিন্তু কালবৈশাখীর ঝড় সহ অন্যান্য ধমকা হাওয়া সহ বজ্রপাত হতে পারে এবং বেশ কিছু সময় কিন্তু এটি হয়েছে। এবং নদীবন্দর ও উপকূল এলাকায় বাসিন্দাদের স্থানীয় আবহাওয়া সতর্কতা বার্তার প্রতি নজর রাখতে আহ্বান জানানো হয়েছে। সব মিলিয়ে আজকের দিনটি থাকবে যেমনটা বলা হয়েছে গরম ও ভ্যাপসা আবহাওয়া, যেহেতু দিন পেরিয়ে সন্ধ্যার মুহূর্ত। এবং এছাড়া সব মিলিয়ে আজকের সকাল থেকে যেমনটা আমরা দেখেছি যে যাত্রীদের উপস্থিতি সহ এখানকার আবহাওয়া আপডেট সহ সবকিছু মিলিয়ে যদি আপনাদেরকে জানাই যে যাত্রীদের সংখ্যা মোটামুটি দেখার মতো ছিল, অতটা উপচে পড়া ভিড় বা অতিরিক্ত যাত্রীদের ভিড় ছিল না। এবং এছাড়া কিন্তু আবহাওয়া কিন্তু দুপুরের পরপরই কিন্তু বদলে গিয়েছে, এখন তেমন একটা যাত্রীদের ভিড় নেই। এবং আবহাওয়ার আপডেট যদি জানিয়ে রাখি যে খুবই অল্প পরিসরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ধমকা হাওয়া কিন্তু এখন পর্যন্ত বইছে না। এবং আমরা যেমনটা ঢাকার অন্যান্য অঞ্চলে যেমনটা দেখেছি বা এর আগেও যেমনটা দেখা গিয়েছে যে যাত্রীদের আবহাওয়ার যে পরিবর্তন সেটা কিন্তু কয়েক সেকেন্ডে কয়েক মিনিটের মধ্যে কিন্তু আবহাওয়া পরিবর্তন হয়ে যায়। এবং এছাড়া আমরা আজকে যেমনটা লক্ষ্য করতে পারছি যে আবহাওয়ার পরিবর্তন কিন্তু দুপুর থেকে মেঘলা আবহাওয়া কিন্তু কিছুটা ছিল এবং পরবর্তীতে দুপুরের কিছুটা আগ মুহূর্তে কিন্তু আমরা রৌদ্রের কিছুটা তীব্রতা দেখতে পেয়েছি এবং পরবর্তীতে সন্ধ্যা হওয়ার কিছু আগ মুহূর্তে আমরা যেমনটা দেখেছি যে আবহাওয়ার যে পরিবর্তন সেটি কিন্তু লক্ষ্য করা গেছে। এবং এখন এই মুহূর্তে কিন্তু সরাসরি ঢাকা রেলওয়ে স্টেশন থেকে আপনাদেরকে সম্প্রচার করছি। আপনাদের সঙ্গে আমি ইমন খান যুক্ত আছি।